সজীব, জানি গতকালের মুহূর্তের রেশ এখনো কাটেনি, আমাদের সবাইকেই আসলে মোহিত করে রেখেছে। যতদূর শোনা যাচ্ছে বা সোশ্যাল মিডিয়াতে যে আজকে বিরাট কোহলির সাথে লিওনেল মেসির দেখা হওয়ার একটা সম্ভাবনা আছে। বিরাট কোহলি সস্ত্রীক দিল্লিতে এসছেন, এই সব কিছু আজকে এই ঘটনা নিয়েও জানাবেন যে এটা আসলে সত্যতা কতটা। এছাড়া আজকেই তো আবার মেসি সবকিছু শেষ করে চলে যাবেন। আজকে দিনের কার্যক্রমটা কি আছে মেসির? কোনা, যেমনটা আপনি বলছিলেন, জাদুকরী একটা মুহূর্ত তৈরি হয়েছে, সেটা রেশ আসলেই কাটেনি এবং আরো একটা জাদুকরী মঞ্চ বা মুহূর্ত তৈরি হওয়ার অপেক্ষায়, যেটা সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে গুঞ্জন যে বিরাট কোহলি দিল্লিতে লিওনেল মেসির সঙ্গে দেখা করবেন। এজন্যই তিনি লন্ডন থেকে প্রথমে মুম্বাই, মুম্বাই থেকে দিল্লিতে এসেছেন, যেটা শোনা যাচ্ছে। যদিও এই নিয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি। গতকালকের ঘটনাটা একটু আপনাদের বলতে চাই। এই যে লিওনেল মেসির ভারত সফর, তার পেছনে বড় একটা চ্যালেঞ্জ এবং উদ্দেশ্য ছিল যে এখানে যে লেজেন্ডারি ক্রিকেটার যারা রয়েছেন তাদের সঙ্গে মেসি দেখা করিয়ে দেয়া। এবং এটা সবার একটা স্বপ্ন থাকে, যত ফুটবল ভক্ত বলেন বা ক্রিকেট ভক্ত বলেন, তাদের কাছে এটা একটা ড্রিম যে একই মঞ্চে লিওনেল মেসিকে দেখা যাবে, সচিনকে দেখা যাবে। এর বাইরে যদি আমরা বলি, আহ যে লিওনেল মেসির সঙ্গে আরো অনেককে দেখা যাবে, বলিউডের তারকাদের দেখা যাবে, সেটা কিন্তু দেখতে পেরেছে মুম্বাইবাসী। এবং আপনি দেখবেন যে যখন লিওনেল মেসির সঙ্গে সচিনের দেখা হয়, কি দারুণ একটা মুহূর্ত ছিল। জার্সি উপহার দিয়েছেন, মেসি তাকে বুকে জড়িয়ে নিয়েছেন। অর্থাৎ লিওনেল মেসিও যে কতটুকু আন্তরিক এবং সচিনের ব্যাপারটাও, স্পোর্টসম্যানদের যে ব্যাপারটা রয়েছে, সেটা কিন্তু সবাই দেখতে পেয়েছে। সেই রেশ কাটতে না কাটতে আজকে লিওনেল মেসি দিল্লিতে আসছেন। তার কলকাতার স্থানীয় দিল্লির স্থানীয় সময় সকাল 10টা 45 মিনিটে দিল্লিতে উপস্থিত হওয়ার কথা। এরপর তিনি একটা হোটেলে চলে যাবেন, সেখানে একটা সেশন রয়েছে মিট অ্যান্ড গ্রিট মোদির সঙ্গে দেখা করতে। মোদির সঙ্গে দেখা করা শেষে লিওনেল মেসি যাওয়ার কথা এখানে আর্জেন্টাইন যে রাষ্ট্রদূত রয়েছেন তার সঙ্গে তিনি দেখা করবেন। সেটা শেষ করে লিওনেল মেসি আরো একটা প্রোগ্রামে যাবেন এবং শেষ পর্যন্ত বাংলাদেশ সময় বিকাল 4টায় তার অরুণ জেটলি স্টেডিয়ামে উপস্থিত হওয়ার কথা রয়েছে। সেখানে বেশ বেশ কিছু চমকপ্রদ আয়োজন রাখা হয়েছে। সেলিব্রিটিদের ম্যাচ হবে, বাচ্চাদের সঙ্গে লিওনেল মেসি সময় কাটাবেন, রয়েছে সাংস্কৃতিক প্রোগ্রাম। সবকিছু শেষ করে লিওনেল মেসি দিল্লি থেকে তার যে প্রিয় জায়গা সেখানে ফিরে যাবেন, তার দেশে ফিরে যাবেন। এবং পুরোপুরি যে ব্যাপারটা নিয়ে আমরা বলছি, দিল্লিতে প্রচুর কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। কলকাতা যে ঘটনাটা ঘটে গেছে সেটার পর আপনি দেখেছেন হায়দ্রাবাদে কিন্তু বেশ দারুণ ভাবে অনুষ্ঠানটা সফল হয়েছে। একই সাথে যদি আমি বলি, মুম্বাইয়ের ব্যাপারটা কিন্তু চমকপ্রদ ছিল। 2000 পুলিশ মোতায়েন ছিল মুম্বাইতে, যেটা আমরা হায়দ্রাবাদের পর দিল্লিতে এসে, গতকাল রাতে যখন আমি দিল্লি এসে পৌঁছালাম, প্রত্যেকটা জায়গায় চেকপোস্ট ছিল। এবং বিশেষ করে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখা করবেন, সেখানে তো একটু নিরাপত্তা ব্যবস্থা একটু কঠিন থাকবেই। লিওনেল মেসিকে ঘিরে সবার উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। এই সফরটার মাধ্যমে পুরো বিশ্ব মিডিয়া এখন ভারতের দিকে ফোকাস করছে। এবং ভারতের যে ফুটবলটা মূলত রসাতলে রয়েছে, সেখানে আপনি দেখবেন সুনীল ছেত্রীর সঙ্গে দেখা করিয়ে দেওয়া হয়েছে গতকাল। ভারতের লেজেন্ডারি ফুটবলার এবং ওদিকে পুরো বিশ্ব ফুটবলের লেজেন্ড হচ্ছেন লিওনেল মেসি। অর্থাৎ মেসি কিন্তু এখন ভারতের ফুটবলটাকে চেনেন, জানেন। তার কাছ থেকে মানুষ একটা বিষয় প্রত্যাশা করছে, তিনি হয়তো বা কোনো একটা পরামর্শ দেবেন। তার সঙ্গে শুধুমাত্র লেজেন্ডে দেখা করিয়ে দেওয়ার ব্যাপারটা কিন্তু নয়, বা যারা তারকা রয়েছে তাদের সঙ্গে দেখা করিয়ে যে বিষয়টা ব্যবসা সফল করা, সেটা তো একটা ব্যাপার আছে। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে যে ফুটবলটাকে ছড়িয়ে দেওয়া, ভারতের দিকে সবার নজরটা